প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর বলছি। অদম্য ইচ্ছার কাছে কোনো কিছুই কঠিন নয়। এই ভিডিওটি দেখুন। চিন্তা করবেন না, ইউ হ্যাভ ফেথ। দীক্ষা নিয়েছেন, ঈশ্বরে বিশ্বাস আছে, এই যে মনে হচ্ছে সব হারিয়ে, ঈশ্বরে বিশ্বাস নিয়ে ওসব কিছু নিয়ে মনে হচ্ছে, এগুলো হচ্ছে মনের ছেলে মানুষই। একজন সাধু বললেন, মনকে বেশি পাত্তা দিতে নেই। বাবা মারা জানে, ছোট ছোট শিশুরা তারা কান্নাকাটি করে, মাঝে মাঝে চিৎকার করে উঠলো। আমার মনে আছে একবার আমি একটা এয়ারপোর্টে বসে আছি, একটি ছোট বাচ্চা, বাবা মা আছেন, তার ওই চকলেটটা বোধহয় এরকম চকলেট বার ছিল, ভেঙে গেল, যা হয় দুখণ্ড হয়ে গেছে। সেইটাতেই ওর এত মানে ক্যাটাক্লিজমিক, এমন চিৎকার আরম্ভ করলো, পুরো এয়ারপোর্ট এদিক থেকে ওদিকে। সে সে কি চিৎকার কি চিৎকার, ওইটা ভেঙে গেছে বলে চকলেটটা। আবার 2 মিনিট পরে ঠিক হয়ে গেল। তো এখন মন হচ্ছে এই রকম, মন মাঝে মাঝে ওই গোলমাল শুরু করবে, অনেক রকম সন্দেহ, আবার 2 দিন পরে চলে যাবে। কাজেই ডোন্ট পারি, মনকে বলতে হবে ও ঠিক আছে, যা তুমি বলছো বলছো, আমার কিছু শোনার দরকার নেই, আমার যেমন পুজো জপ ধ্যান আমি করে যাব। সেটা যখন ইচ্ছে না হয় তখন মনে হচ্ছে আমার বিশ্বাস নেই, মেকানিক্যালি করে যাবে, দেখবে 2 দিন পরে আবার ঠিক হয়ে যাবে। হোয়াট ইজ ফিয়ার, ইজ ইট এসেনশিয়াল, হাউ টু ওভারকাম ফিয়ার। ঠাকুর বলছেন, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। স্বামীজি বলছেন ফিয়ারলেস, আর মা বলছেন যার আছে ভয় তার আছে জয়। দুরকম বলছেন এখানে ঠাকুর। স্বামীজি বলেছেন যে ফিয়ারলেস, ভয় থাকলে হবে না, আর মা বলছেন ভয় দরকার। তো কোনখানে ভয় দরকার আর কোনখানে নির্ভীক হতে হবে এইটা বুঝতে হবে। আমি ঈশ্বরকে ধরে নির্ভীক হব। আর ছেলে মানুষই করে যেখানে ডেঞ্জার, সেই যেখানে আমার চরিত্র নষ্ট হবে, যেখানে আমি বিপদে পড়ব, যেখানে আননেসেসারি ঝামেলার মধ্যে জড়িয়ে যাব, সেখানে নির্ভীক ভাবে, স্বামীজি তো বলেছেন নির্ভয়, আমি লাফ দিয়ে ঝাঁপ দিলাম সেখানে, না, তা নয়। সেখানে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ওই যে গেছিল, গুরুদেব শেখালেন সবই নারায়ণ, তারপরে ভিক্ষে করতে গেল, বলছে পাগলা হাতি আসছে, পালাও পালাও। সে বলছে তো নারায়ণ, কিছু হবে না, নির্ভয়। হাতিটা এসে মাহুত বলছে পালাও পালাও, সে তো যাচ্ছে, ওই তো নারায়ণ, কি হবে। তো হাতিটা ধরে ওকে দিল আছাড় বেড়ে ফেলে, অজ্ঞান হয়ে গেল। তারপরে গুরুদেবের এসে মানে শিষ্যরা নিয়ে এলো আশ্রমে। গুরুদেব জিজ্ঞেস করছেন কি হলো, বলছে আপনি বলেছিলেন গুরুদেব যে সব নারায়ণ, তাহলে হাতিটা কেন আমাকে এরকম করলো। বলছে আজ হাতিটা তো এরকম, তো মাহুত মাহুত তো নারায়ণ, মাহুত বলছে যে তুমি পালিয়ে যাও, তুমি কেন শুনলে না সেখান থেকে। তো এই কমন সেন্স সবসময় রাখতে হবে। রিমেম্বার দিস, এই যে আমরা কথামৃত পাঠে শুনলাম, 3 রকম টান এক হলে, বিষয় প্রতি টান, মায়ের সন্তানের প্রতি টান, সতীর প্রতি টান, 3জনই কেমন সাবধানে, দেখুন বিষয়ী নিজের বিষয়ের প্রতি কেমন সাবধানে, যাতে একটুও নষ্ট না হয়। মা সন্তানের প্রতি কেমন সাবধানে, কোনো আঁচ না আসে আমার সন্তানের প্রতি। আমাদের তেমন সাবধান হতে হবে অ্যাবাউট ইন আওয়ার স্পিরিচুয়াল লাইফ, যাতে আমার সাধনায়, আমার ঈশ্বর ভক্তিতে, আমার স্পিরিচুয়াল প্র্যাকটিসে, আমার নৈতিকতায়, আমার জীবনের চরিত্রে সাবধানে যে প্রোটেক্ট করতে হবে। দিস ইজ দ্য মোস্ট প্রেশিয়াস ট্রেজার। সেখানে ভয় দরকার, ভয় দরকার বই কি। যারা আমার ক্ষতি করে দেবে, আমার স্পিরিচুয়ালিটি নষ্ট করে দেবে, তাদের থেকে তফাতে থাকতে হবে। প্রাথমিক দিকে ঠাকুর যেটা বলছেন, একটা বেড়া দিতে হয়, ওই কথা আমি তো পাঠেই ছিল যে বেড়া দিতে হয়, নাহলে ছাগল গরুতে খেয়ে যাবে। গাছ পুঁতেছেন, ছাগল গরুতে ভয় পাবে না, আমি নির্ভীক, ও খাবে না, কে বলেছে খাবে না, খেয়ে নিয়ে চলে যাবে। সেখানে সাবধান হতে হয়। আর স্পিরিচুয়াল লাইফে নিজের জীবনের ব্যাপারে অ্যাংজাইটি দরকার নেই। স্পিরিচুয়াল লাইফ সাবধানে, নিজের জীবনের ব্যাপারে ডিপেন্ড অন গড, ঈশ্বর নির্ভর হয়ে থাকবেন। যার যেটুকু করার কথা নিজের ধর্ম পালন করলেন, বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দেবেন। যোগক্ষেম ওহাম্যহম, তিনি বলেছেন যা দরকার জীবনে তিনিই দেবেন, যা দেবেন তাতেই সন্তুষ্ট। The time has come to awaken and understand. Life is truly a journey of small moments, each one teaching us to be kinder and more present as we find our true purpose and Always remember these words. They will help you to grow up, you as well as society. If you like this, subscribe my channel. Thank you very much. এরকম নানান ধরনের এবং নানান বিষয়ের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, তাহলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।